So, hey everyone, Ashitibindu Moni and you are watching Youth Hub Education YouTube চ্যানেল এবং আজকে আমি তোমাদের সাথে তোমাদের SBMCM স্কলারশিপ নিয়ে কথা বলতে চলেছি এবং যে পিডিএফটা তোমাদের সামনে খোলা আছে সেটা কিন্তু SBMCM এর অফিসিয়াল গাইডলাইন। ওকে? এবারে এই যে গাইডলাইন আছে সেই গাইডলাইনটা তোমাদের সামনে রেখে তোমাদের সাথে কিন্তু কিছু ডিসকাশন হবে SBMCM স্কলারশিপ এর নিয়ে এবং কমপ্লিট কিন্তু ভিডিওটা দেখবে যদি তোমাদের কোন রকম কোন প্রশ্ন থাকে SBMCM নিয়ে। এবং এই যে এসবিএমসিএন স্কলারশিপের যে গাইডলাইনটা এটা কিন্তু ২০২৩ সালের এবং তার জন্যই কিন্তু তোমরা অনেক কিছু পাবে যেগুলো ১ বছর পুরনো। সেই ওয়াইজ এই বছরের জন্য কি হবে কিনা সেই সবকিছু কিন্তু আমি আমার এই যে ভিডিও আছে এখানে তোমাদের কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো এবং বলে দেবো। ফার্স্ট যেটা সেটা হচ্ছে এখানে তোমরা স্কোপের ক্ষেত্রে তোমরা চলে আসতে পারবে। The scheme benefits students studying in regular mode of class 11 and 12 and at undergraduate level in science, arts, commerce, engineering, medical, technical, professional courses সবকিছুই আছে। এখানে তোমাদের ডিপ্লোমার স্টুডেন্ট যারা আছে তারাও অবশ্যই তোমরা বুঝতে পারছো যে তোমরাও কিন্তু এই যে স্কলারশিপটা আছে সেটা পাবে। এবারে একটা সমস্যা দেখো স্টুডেন্ট শুড পাস ইন দ্য ইয়ার ২০২৩ or ২২ or ২১ এই বছর যখন তোমরা যাবে তখন কিন্তু এটা ২৪ or ২৩ or ২২ হয়ে যাবে। ২১ এর স্টুডেন্ট যারা তারা কিন্তু এই বছর যদি কোনো আপডেট না আসে সেক্ষেত্রে কিন্তু স্কলারশিপ পাবে না। এবারে যারা ২২, ২৩, ২৪ এ যারা পাস আউট হয়েছো, ডিপ্লোমার ক্ষেত্রে কি হবে? ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু তোমাদের এটা আমি বলে দিচ্ছি তোমাদের ২০২৪ এ যারা মাধ্যমিক পাস হয়েছো বা ২৩ এ বা ২২ এ যারা মাধ্যমিক পাস হয়েছো, তারা কিন্তু এই স্কলারশিপটা জন্য এপ্লাই করতে পারবে। এবার বিভিন্ন কলেজের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ব্যাপার থাকে। লাস্ট ইয়ারেও কিন্তু বিভিন্ন কলেজ অ্যালাউ করেছিল অনেককে, আবার অনেকে অ্যালাউ করেনি। এই ২০২৩, ২২ অ্যান্ড ২১ এর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা আছে। সেই ওয়াইজ এবার তোমার কলেজ কি করবে কিনা সেটা কিন্তু তোমার কলেজের উপর ডিপেন্ড করছে। তুমি কিন্তু তোমার কলেজ থেকে সেটা সবকিছু পাবে। ওকে? এবারে একটু আমরা নিচে আসি। নিচে যদি আমরা আসি তাহলে সেক্ষেত্রে এখানে আমরা পাবো the upper ceiling for family income has been fixed at rupees 2.5 lakh per annum ঠিক আছে? ৳২.৫ লাখ পার annum এ কিন্তু এটা তোমাদের থাকছে। অ্যান্ড তোমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্টলি ঢুকে যাবে তারপর যে তোমাদের স্কলারশিপের অ্যামাউন্ট আছে সেটা। স্কলারশিপের অ্যামাউন্ট যেটা সেটা যদি আমরা এখানে আসি তাহলে সেক্ষেত্রে এইটা কিন্তু পার মান্থ এর হিসাবে থাকে। এখানে কিন্তু ইনটু 12 করলে পর কিন্তু সেটা ইয়ারলি কত সেটা তোমরা পাবে। অ্যান্ড সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো আন্ডার গ্র্যাজুয়েট যারা তাদের ক্ষেত্রে এখানে দেওয়া আছে। এইচএস এর ক্ষেত্রে এখানে দেখো দেওয়া আছে তোমাদের যেটা তোমাদের ৳১২,০০০ পাওয়া যায় সেটা। অ্যান্ড তোমাদের এইখানে পলিটেকনিক ডিপ্লোমা যেটা সেটা কিন্তু ৳১৫০০ পার মান্থ অ্যান্ড এটার ক্ষেত্রে আরো কিন্তু অনেক কিছু আছে। সেই সবকিছু কিন্তু তোমাদের আমি ধীরে, ধীরে দেখাচ্ছি। এটা কিন্তু ইন্টু 12 ইস ইকুয়ালস টু 18K যেটা সেটা কিন্তু তোমরা পাবে। ওকে? অ্যান্ড তারপর যখন তোমাদের যখন ইঞ্জিনিয়ারিং করতে যাবে, ইঞ্জিনিয়ারিং এ কিন্তু তোমাদের টোটাল মানে বিটেক এর ক্ষেত্রে টোটাল কিন্তু 60,000 করে কিন্তু পার ইয়ার পাওয়া যায়। ওকে? এগুলো আশা করছি তোমরা জানো। অ্যান্ড এরপর আসছি আমি তোমাদের ক্ষেত্রে যে এরকম মেরিট জাজের যে সবকিছু আছে সেই সবকিছু কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। ডিপ্লোমার ক্ষেত্রে দেখতে পাচ্ছ স্টুডেন্টস হু আর এনরোলড আফটার পাসিং আউট ইন সেকেন্ডারি এক্সাম ঠিক আছে? অ্যাজ স্টেটেড অ্যাবভ ২০২২ ফর দ্যা এটসেট্রা সবকিছু তোমরা এখানে বুঝতেই পারছো। অ্যান্ড সবকিছু তোমাদের আরেকটা কথা কিন্তু মাথায় রাখতে হবে যে এই স্কলারশিপটা পেলে কিন্তু অন্যান্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপ কিন্তু তোমরা পাবে না। অ্যান্ড যেহেতু সবথেকে বেশি অ্যামাউন্ট এখানে পাওয়া যায় তার জন্য কিন্তু স্টুডেন্টরা অন্যান্য জায়গায় কিন্তু যেতে চায় না। মানে অন্যান্য কোনো স্কলারশিপের কথা কিন্তু ভাবে না। এই স্কলারশিপের কথাই কিন্তু ভাবে। ঠিক আছে? 60% অ্যাবভ তোমাদের মার্কস কিন্তু দরকার আছে। আর তোমাদের কিন্তু রিনিউয়াল এর যে ব্যাপারটা আছে, রিনিউয়াল এর ক্ষেত্রেও কিন্তু তোমাদের মার্কসের ক্রাইটেরিয়া থাকে। এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম 60% মার্কস এটসেট্রা থাকে। অ্যান্ড এই রিনিউয়ালটা কিন্তু অনেকের হয় না। ডিপ্লোমা যারা করছো তারা তোমাদের সিনিয়র যারা আছে তাদের জিজ্ঞেস করতে পারো। অনেকেই আছে যারা ফার্স্ট ইয়ারে এই স্কলারশিপটা পেত বাট সেকেন্ড ইয়ার থেকে কিন্তু তাদের এই স্কলারশিপটা হেটে গেছে। কেন গেছে? কারণ মার্কস ভালো আসেনি, ব্যাকলগ এটসেট্রা এসেছে। অ্যান্ড সেই কারণে কিন্তু তোমরা অনেককেই দেখবে যারা তোমাদের সিনিয়র আছে, যারা একটু পড়াশোনা করে তাদের দেখবে। তারা ১ম থেকেই কিন্তু টিউশন এটসেট্রা, ক্লাসেস এটসেট্রা সবকিছু কিন্তু ঠিকঠাকভাবে করে। প্র্যাকটিক্যাল কিন্তু ভালো করে তোমরা অবশ্যই করবে। অ্যান্ড তোমরা যদি চাও ভালো মার্কস আনতে 60% টা কোনো ব্যাপার না সেরকম। যদি এর থেকেও বেটার মার্কস আনতে চাও এবং ভালোভাবে যদি তোমরা পড়াশোনা করতে চাও, অনেকেই আছো যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বা তোমরা 10th এর পরেই গেছো। তাদের আমি কয়েকটা কথা বলব। ১ম যেটা বলব সেটা হচ্ছে ভালো করে কিন্তু তোমাদের স্টার্টিং থেকে পড়াশোনা করতে হবে। তোমরা চাইলে আমার যে ব্যাচ আছে সেই ব্যাচটাও কিন্তু তোমরা জয়েন করতে পারো। আমার যে ব্যাচ আছে 1st সেমিস্টারের সেই ব্যাচটাতে আমি তোমাদের কিন্তু একদম বেসিক থেকে পড়াচ্ছি এবং আমি একা নই। ৪ টে সাবজেক্ট আছে তোমাদের এবং ৪ টে সাবজেক্ট ৪ জন টিচার পড়াচ্ছে। ওকে? প্রত্যেকটা সাবজেক্টের জন্য স্পেশালাইজড টিচার আছে এবং তোমাদের এমনভাবে নোটস প্রোভাইড করা হবে
হচ্ছে অ্যাকচুয়ালি। নোটস এমনভাবে প্রোভাইড করা হচ্ছে যাতে বই তোমাদের নিতে না হয়। অ্যান্ড obviously তোমাদের যে ক্লাসগুলো এতদিনে হয়ে গেল, যে ক্লাসগুলো তোমরা মিস করলে, সেটার রেকর্ডেড ভার্শন তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে সাজেশন, যেটা তোমাদের মার্কস বুস্ট করে অ্যাকচুয়ালি। সাজেশন তোমাদের এমনভাবে আমার এই ব্যাচে দেওয়া হবে যাতে 80% থেকে 90% পরীক্ষার হলে যেগুলো তোমরা কমন পেয়ে যাও। এবং উত্তর কেমন করে লিখলে পরে ভালো নাম্বার পাবে সেই সবকিছুও কিন্তু শেখানো হচ্ছে সেখানে। এবং এগুলোর সাথে, সাথে মক এটসেট্রা এগুলো তো সব পাবেই তোমরা। বাকি সবকিছুই আমাদের পাবে, যেমন ধরো তোমাদের ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন কিন্তু কোন জায়গায় সিলেবাসে নেই। বাট ইন্ট্রোডাকশন টাও কিন্তু শেখানো হয়েছে। তোমাদের যা নিডেড সেই সবকিছু কিন্তু আমার ব্যাচে তোমরা পেয়ে যাবে। অ্যান্ড চাইলে পরে আমার ব্যাচটা তোমরা কিন্তু জয়েন করতে পারো। আমার ব্যাচের যে ফিজ সেটা কিন্তু হচ্ছে 999 কমপ্লিট সিলেবাস, কমপ্লিট সেমিস্টারের জন্য। বাট তোমরা যদি YHE এই যে কুপন কোডটা সেটা যদি এপ্লাই করো, তারপরে হয়ে যাবে 899 কমপ্লিট সিলেবাস, কমপ্লিট সেমিস্টারের জন্য। এবং তার সাথে, সাথে ইএমআই এর অপশনও আছে। যারা ইএমআই করতে চাইছো, যারা একবারে এই টাকাটা দিতে পারবে না, তারা ৳১৯৯ করে নেক্সট ৬ মাস পে করতে পারো। যেটা তোমাদের ৳১১৯৪ দাঁড়াচ্ছে। যেখানে তোমরা ৪.৫ মাসের টাকাটা কিন্তু কমপ্লিট সিলেবাস পড়তে পারবে ৳৮৯৯। তো সেটা তোমরা অবশ্যই করতেই পারো, বা কমপ্লিট পেমেন্ট করেও অনেকে করছে, সেটাও তোমরা করতে পারো। তোমাদের যেটা ইচ্ছে তোমরা কিন্তু সেটা করতে পারো। ইএমআই চাইলে ইএমআই করতে পারো। ইএমআই করলে আমার লাভ, অ্যান্ড একবারে পেমেন্ট করলে তোমাদের লাভ। কিভাবে আমার এই ব্যাচটা তোমরা জয়েন করতে পারবে সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। যাদের ইচ্ছে হবে অবশ্যই কিন্তু তোমরা ব্যাচটা জয়েন করতে পারো, এবং অন্যান্য যাবতীয় যা স্কলারশিপ আছে সেই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে আসতে থাকবে। এর সাথে, সাথে কিন্তু তোমরা প্রাইভেট স্কলারশিপও এপ্লাই করতে পারো। যে প্রাইভেট স্কলারশিপ গুলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতে থাকছে এবং আসতে থাকবে। এবং কিভাবে আমার ব্যাচটা তোমরা জয়েন করতে পারবে ইউথ হাব এডুকেশন ইঞ্জিনিয়ারিং অ্যাপে দেখে নাও। আমার ফার্স্ট সেমেস্টারের ব্যাচ যদি তোমাদের জয়েন করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের সার্চ করতে হবে ইউথ হাব এডুকেশন ইঞ্জিনিয়ারিং প্লে স্টোরে এসে পর। এবং তোমরা কিন্তু এই যে ব্লু লোগোর অ্যাপটা প্রথমেই পাবে, সেটাকে কিন্তু তোমাদের ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর তোমরা যখন ওপেন করবে, তখন ওপেন করলে পর কিন্তু তোমাদের কাছে এইরকম ইন্টারফেস ওপেন হবে না। তোমাদের কিন্তু প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপের জন্য নিজেদের যে ডিটেলস আছে সেই ডিটেলস প্রোভাইড করতে হবে। তারপর এখানে পেড কোর্সেসের সেকশনে যখন আমরা আসবো, পেড কোর্সেসের সেকশনে এলে পর ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথামেটিক্স প্লাস কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের যে কোর্সটা, সেটা এখান থেকে আমরা ওপেন করব। ওপেন করলে পর এখানে কিন্তু তোমরা কন্টেন্ট অ্যান্ড ডেমো সব কিছুই পাবে এখানে। ডেমো থেকে কিন্তু তোমরা চাইলে আমার যে ক্লাসেস আছে, আমার যে নোটস আছে এটসেট্রা, সেগুলো কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো। কয়েকটা প্রথমের দিকের ক্লাসেস অ্যান্ড নোটস কিন্তু সেখানে দেওয়া আছে, সেটা তোমরা দেখে তারপর কিন্তু ইজিলি পারচেস করতে পারো। এখানে বাই নাও এর অপশন এবং বাই উইথ ইএমআই এর অপশন আছে। বাই নাও এর অপশন যদি তোমরা প্রেস করো, তাহলে এখানে কিন্তু অ্যাপ্লাই কুপনের অপশন আছে, এবং এখানে কিন্তু তোমরা YHE যেটা আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এইভাবে YHE অ্যাপ্লাই করলে পর কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের ৳১০০ কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট হয়ে গেল। তারপর নিচে পে অনলাইন যেটা আছে সেটাতে ক্লিক করলেই কিন্তু তোমরা তারপরে পেমেন্টটা কমপ্লিট করে আমার ব্যাচে কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। তো এই হচ্ছে কমপ্লিট প্রসেস। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেই প্রশ্নটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।